Hello everyone, welcome back to my another video. This is my favorite place and favorite country in Malaysia. Why Malaysia? It's my favorite country because of lots of reason. এই lots of reason গুলো আসলে একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না। থাউজেন্ড অফ রিজনের মধ্যে অন্যতম রিজন হচ্ছে তাদের খাবার। আমাদের দেশ ছাড়া বিশ্বের বাকি সব দেশে খাদ্য ভেজাল মানে হচ্ছে মহা অপরাধ। মানুষের জীবনে বেঁচে থাকার প্রধান শর্ত হলো খাবার। খাদ্য খেয়ে আমরা বেঁচে থাকি, আর সেই খাবার খেয়ে যদি মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে খাবারটা কেন খাবে? দেন সিকিউরিটি, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার জীবনের কোনো নিশ্চয়তা নাই, তাহলে সেই রাস্তায় আপনি কি করে হাঁটবেন? অন্যান্য দেশের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পিপল ফার্স্ট দেন এভরিথিং, আর আমাদের দেশে হলো এভরিথিং ফার্স্ট পিপল লাস্ট। আমার এই ভিডিওর ভয়েসটা বা আমার এই কথাগুলো অনেকের অপছন্দ হতে পারে, তাতে কি করা, আমি আসলে আমার এক্সপেরিয়েন্স আর আমার ভালো লাগা খারাপ লাগাটাই শেয়ার করছি। আপনি যখন ভালো কিছু দেখবেন, ভালো কিছু খাবেন, জীবনের নিরাপত্তা পাবেন, তখন আপনারও মনে হবে এরকম একটা জীবন পেলে ভালো হতো, এরকম একটা নিশ্চয়তা পেলে ভালো হতো, টাকা দিয়ে এমন খাবার খেলে ভালো হতো। তখন আপনিও হয়তোবা আমার ভাষাতেই কথা বলবেন। মানুষ আসলে সবার আগে সুরক্ষা চায়, নির্ভেজাল খাদ্য চায়, দূষণমুক্ত পরিবেশ চায়। যে প্রোডাক্টের মান ভালো, দাম তার একটু বেশি, এই কথাটা আর এই প্রচলনটা আমাদের দেশে খুব চলে। আমার মনে হয় না পৃথিবীর আর কোথাও এই ধরনের কথার প্রচলন চলে। আমাদের দেশ ছাড়া পৃথিবীর প্রত্যেকটা দেশে টাকার খুব বেশি মূল্যায়ন। টাকা দিয়ে আপনি ভালো খাবার পাবেন, ভালো পোশাক কিনতে পারবেন, ভালো জীবন যাপন করতে পারবেন। যার যেমন টাকা তার সেরকম জীবন যাপন। তবে ফুডের বেলায় তারা অনেক বেশি স্ট্রিক্ট। বেশি টাকা নেবেন, খাদ্যে ভেজাল দিবেন আর আশা করবেন সুস্বাস্থ্য, তা কি করে হয়? আমি এমনিতে বাইরে খুব একটা খাওয়া দাওয়া করি না, আমি খুব একটা ফুডিও না। তবে যখন সুযোগ হয় দেশের বাইরে যাই, রিজিকে যা থাকে যতটুকু খাবারই মুখে দেই, এত তৃপ্তি লাগে, এত ভালো লাগে। আর যে টাকাটা দিয়ে খাবারটা কিনি, খাবারের অ্যামাউন্ট এত বেশি থাকে, দেখে না চোখ জুড়িয়ে যায়। আমাদের দেশে আমরা খাবারের বিলটা অনেক বেশি দেই, আর অ্যামাউন্ট দেখলে মনে হয় না পারতে দিয়েছে। সত্যি কথা বলতে রিজিকের বরকতে অনেকগুলো দেশ ঘোরা হয়েছে, তবুও বলছি বাংলাদেশেও অনেক কিছু সম্ভব, শুধু আমাদের মেন্টালিটিটা একটু চেঞ্জ করতে হবে। আমাদের মন মানসিকতা যদি চেঞ্জ হয় তাহলে অনেক কিছুই সম্ভব। আমরা সব সময় অধিক লাভের আশা করি। আমরা ব্যবসার প্রথম শর্তই রাখি ব্যবসা করব, লাভ করব। এই যে সামনে রমজান আসতেছে, আমরা শুরু করে দিয়েছি ব্যবসা। এখন সবার মুখে একটা কথাই শুনবেন, এখনই তো লাভ করব, এই বছরই তো লাভ করব, বছরে একবারই তো লাভ করব। আচ্ছা, রমজান মাস কি লুটপাটের জন্য আসে? রমজান আমাদেরকে কি শেখায়? একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য মাসে মানুষ তাও কম বেশি খেতে পারে, রমজান মাসে কিন্তু অনেকেই অনেক কিছু খেতে পারে না, তার মধ্যে অন্যতম হচ্ছে খেজুর। অধিক লাভের আশা না করে আমরা যদি একটু ছাড় দেই, ব্যবসায়িক চিন্তা না করে আমরা যদি একটু আন্তরিক হই, তাহলে আমাদের জীবনটা আরেকটু সহজ হয়, আরেকটু সুন্দর হয়, আরও বেশি উন্নত হয়। এটা আমার কোনো জ্ঞানমূলক ভিডিও না, এগুলো আসলে আমাদের প্রত্যেকের মনের কথা, কষ্টের কথা, যেগুলো আমরা সচরাচর বলি না বা বলতে পারি না, আর বলেও মনে হয় লাভ হবে না।